আমার বাসা ঢাকামারা টেঙ্গনমারি। আমার মনে করেন যে 30শে মার্চের ঘটনা। সেদিন মনে করেন ঘটনা ছিল মাগরিবের আগে আগে, মনে করেন যে আসরের পরের মাগরিবের সন্ধ্যার আগে আগে ঘটনা। রফিকুলদের মনে যে ওরা সুপারি পাড়ছিল, আমার সীমানা করছিল। ওরা বিগত 5 বছর থেকে আমার উপর খুব অন্যায় অত্যাচার চালাচ্ছিল। ওনারা আমাকে শত্রু মনে করে বিগত 5 বছর ধরে খুব যন্ত্রণা করছিল। তে ওরা সুপারি আমার এই পাশে আমার সীমানা পড়ছিল। তা আমি শুধু ঘর থেকে বলছি যে কে কে আমার টিনটা ভেঙে ওরা সুপারিগুলো নিয়ে যাচ্ছিল, টিনের দরজাটা ছিল ওটা ভেঙে সুপারিগুলো নিয়ে যাচ্ছিল। আমি শুধু বলছি যে কে কে, এই কথাটা বলাতে ওরা সবাই মিলে আমার সীমানা আসে। ওরা মনে করেন যে প্রস্তুতি নিয়ে আসছিল যে আমাকে ধরে ওরা মারবে। ওনার একটা নাতি ছিল, ওনার নাম হচ্ছে সিয়াম। উনি বলছে যে কি মাগি বের হয়ে আসো, তোমাকে আমি দেখে নিব। রফিকুল বলতেছে যে নাঙ্গাইশালী তুমি যদি যাও তাহলে এখানে বের হয়ে আসো। আমি ওই মধ্যে আমি বের হয়ে গেলাম। রফিকুল বলতেছে সুপারি গেল নাকি আমাকে নোংরা ভাষা বলতেছে যে আমার নাকি ঢুকাই দিবি। আমি ওকে বললাম যে আপনি একটু বয়স্ক মানুষ, আমাকে কেন এইভাবে বলতেছেন খালু? এইভাবে বলতে গিয়েই ওই বলে কে নাঙ্গাইশালীকে ধরে শেষরায় নিয়ে গিয়ে বাসায় ইচ্ছা মতো ওকে মারে বের করে দাও। ওই মুহূর্তে ওনারা মনে করেন যে মহিলাগুলো আমাকে খুঁজছে, আমি খুব শেষরা শেষরি করছিলাম। তখন রফিকুল আমার চুলগুলা ধরে ভিতরে ওদের নিয়ে গিয়ে গেট লাগাই দিয়ে আমাকে চুলগুলা ধরে এভাবে ধরেছিল। ওদের বউগুলো আমাকে ইতিমধ্যে মারতো। তখন আমি সহ্য করতে না পেরে রফিকুলের বাম হাতে কামড় দিয়েছিলাম। যখন আমি কামড় দিয়েছিলাম তখন ওই আমাকে ছাড়ে দিয়ে ধরতে বলে ছাড়ে দিয়ে আসা ঘরের ইয়া থেকে একটা ছুরি নিয়ে আসা আমাকে এখানে চোট দিতে মাথায়, দেখেন আমার মাথার চিহ্ন। ওরা আমাকে আবার বিভিন্নভাবে আগত করছে সারা শরীর। আমার পা আমি এখনো হাঁটতে পারি না ঠিক মতো। আমার পায়ে ইচ্ছা মতো ওরা মারছে। আমার এটার বিচার চাই। ওরা মিথ্যে সংবাদ সম্মেলন ডাকাইছিল বৃহস্পতিবারে। ওনার ছেলে ঢাকা থেকে আসে, ওনার ছেলে বাসায় ছিল না, ওনার ছেলে ঢাকা থেকে আসে। ওনারাই আবার সাংবাদিক নিয়ে গিয়ে মনে করেন যে সংবাদ সম্মেলন করছিল। সব মিথ্যা, এর বিচার আমি চাই। ওনারা ওইখানে জড়াইছে মোহাম্মদ সাবুল এবং মাসুমকে। ওনারা কোনোতেই আমার সাথে সহযোগিতা ছিল না। ওনারা কোনো এই টাকা বিষয় নিয়ে কিছুই করেনি, বরঞ্চ পুনরায় আরম্ভ এবং আরও কিছুগুলা মানুষ আমাদের সমাজে আমাদের কাছে টাকা চাইছিল। আমার স্বামীর কাছে প্রায় 20,000 টাকা চাইছিল আমাদের নাকি বলে ওদের কাছে বিচার করায় নেবে। আমরা গরিব মানুষ, আমাদের কোনো টাকা পয়সা নাই, এর জন্য আমরা কি বিচার পাবো না। আর এই যে সাবুল ভাই এবং মাসুম ছেলেটাকে ধরেছে, ওনারা কিন্তু নির্দোষ, ওনাদের কোনো দোষ নাই। আমি মাদা এমপির কাছে আমার অনুরোধ, আমি যেন এই বিচার পাই। আমি ওনার কাছে খুব বিনয় করে বিচারটুকু চাচ্ছি, উনি যেন আমার এই বিচার করেন। আমি খুব অসহায়, আমার কেউ নাই এই দুনিয়াতে। আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, আমার স্বামী এবং আমরাই শুধু। এইটার জন্য আমাকে খুব নিরীহভাবে মারছে ওরা। ওরা আগ্রসী করেছে। আমি একটা শিশু নির্যাতন মামলায় ছিলাম বলে, এই সাক্ষী ছিলাম বলে ওনারা আমাকে মেরে ফেলার করেছিল। মালেকা এই একজন মেম্বানি, ওনার কাছে আমরা অনেক বিচার নিয়ে গেছি, কিন্তু উনি উল্টায় আমাদেরকে মনে করেন যে ওদের পক্ষেই দিছিল। উনি আমাকে উল্টা হুমকি দিছে যেন আমাকে ওরা মেরে ফেলে। আমি কার কাছে বিচার চাইব? এখন বাইরেও যদি আমি কার কাছে বিচার চাই, এটাও অপরাধ আমার। এটার জন্য আমি মাদা এমপির কাছে বিচার চাচ্ছি, উনি যেন আমার বিচার করেন। নাইলে আমি বাঁচবো না ওদের যন্ত্রণায়, অত্যাচারে, ওদের নির্যাতনে আমি স্বীকারোক্তি হবো। আর কত স্বীকারোক্তি হবো? আমাকে আপনি বিচার করে দেন আপনারা সবাই। আমার এইটাই শেষ কথা।